আওয়ামী লীগ ৭১-এর যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে, আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি গোষ্ঠী তাদের মন গড়া একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করা হয়েছে। জুলাইয়ের আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং কোটা বৈষম্যের বিরুদ্ধে। কিসের দুর্নীতির বিরুদ্ধে, কোথায় আন্দোলন শুরু হয়েছে? জুলাই ঘোষণাপত্র নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদ। বুধবার সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলন সহ 18 থেকে 24 সাল পর্যন্ত ছাত্র আন্দোলনের ইতিহাস ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে ঘোষণাপত্র থেকে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। 2018 সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বাতিল হওয়া কোটার অংশ বিশেষ 30% হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরে না আসলে নতুনভাবে আন্দোলনের সূচনা হতো না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই আন্দোলনের সূচনা দুর্নীতির বিরুদ্ধে নয়, কোটা বাতিলের রায় পুনর্বহালের দাবিতে হয়েছিল। এটা বিকৃতি। লিখিত বক্তব্যে রাশেদ খান অভিযোগ করেন, ঘোষণাপত্রে 16 নম্বর দফায় ছাত্র আন্দোলনের প্রকৃত ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ইতিহাস বিকৃতি শুধু রাজনৈতিক নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে ভুল শিক্ষা দেয়। মিথ্যাচার, এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাইয়ের ঘোষণাপত্রে থাকবে, এটা আমরা প্রত্যাশা করি নাই। যে জুলাইয়ের আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং কোটা বৈষম্যের বিরুদ্ধে। কিসের দুর্নীতির বিরুদ্ধে, কোথায় আন্দোলন শুরু হয়েছে? এই আন্দোলনের মধ্যে কোথাও লেখা ছিল, পরিষ্কারভাবে ব্যানারে লেখা ছিল 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে। পরিষ্কারভাবেই বলা ছিল পুনর্বহালের দাবিতে, ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। কাজী এই ধরনের উচ্চ শিক্ষিত লোক, জ্ঞানীগুণী লোকেরা একটা খসড়া আপনার দিবেন, সেই খসড়ায় একটা ডাহা মিথ্যা কথা থাকবে, এটা আমরা প্রত্যাশা করেছিলাম। এই জন্য বলেছি, মন গড়া ইতিহাস লেখা যায় না। আওয়ামী লীগ ৭১-এর যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে, আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি গোষ্ঠী তাদের মন গড়া একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করা হয়েছে। আমরা বিএনপি, জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই। আমরা যতদূর জানতে পেরেছি, এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমালি এবং ইনফরমালি বিএনপি, জামাত, এনসিপিকে নিয়ে বৈঠক হয়েছে। তাহলে বিএনপি, জামাত, এনসিপি এই মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা, কিংবা এই মিথ্যাকে ধারণ করে কিনা, আমরা সেটি জানতে চাই তাদের কাছে। যেভাবে ৭১-এর ইতিহাস আওয়ামী লীগ বিকৃতি করেছে, আজ অন্তর্বর্তী সরকারও তাই করছে। পার্থক্যটা তাহলে কোথায়? আজ থেকে আগামী 6 মাস প্রত্যেকটি পদক্ষেপে আমাদের মুখোমুখি আপনাদের হতে হবে। নেতারা আরও অভিযোগ করেন, ঘোষণাপত্রে শহীদদের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। জাতিসংঘ বলছে 1400 এর বেশি মানুষ নিহত, কিন্তু ঘোষণাপত্রে উল্লেখ মাত্র 1000। 1 বছর পার হলেও শহীদদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এমনকি শহীদদের মরদেহ পড়ে আছে ঢাকা মেডিকেলে। এই দায় তো অন্তর্বর্তীকালীন সরকারের। এখানে দুর্নীতি প্রতিরোধ বা অন্য কোনো দাবিতেও আন্দোলন শুরু হয়নি। অর্থাৎ গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কোটা সংস্কার আন্দোলন, কিন্তু এই আন্দোলনের ইতিহাস বাদ দিয়ে মিথ্যা ইতিহাসের উপর জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। সংগঠনটির মতে, নিরাপদ সড়ক আন্দোলন, আবরার হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা এসব তরুণ প্রজন্মের মননে বিপ্লবের বীজ বপন করেছে, কিন্তু সেগুলো বাদ পড়েছে ঘোষণাপত্র থেকে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের দেওয়া রোডম্যাপে কিছু ইতিবাচক দিক থাকলেও নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও রাজনৈতিক ঐক্যমত ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেখানে আমরা বারবার এই আওয়ামী ফ্যাসিবাদকে নিয়ে সমালোচনা করি, মুক্তিযুদ্ধের এককেন্দ্রিক বয়ান নিয়ে আমরা সমালোচনা করি, তাহলে কেন আমরা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের 1 বছরে আমরা শহীদদের সংখ্যা নির্ণয় করতে পারলাম না? জয় ক্রিস্টোফার বিশ্বাস, দা নিউজ, ঢাকা। 1400 সরকার হিসেবে 800।